আজকে আমরা নবম শ্রেণীর একটি সম্পাদ্য করব, ঠিক আছে। সম্পাদ্যটি হলো 5 সেমি, 8 সেমি, 11 সেমি দৈর্ঘ্যের বাহু বিশিষ্ট একটি ত্রিভুজ অঙ্কন করি ও ওই ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি সামান্তরিক অঙ্কন করি যার একটি কোণ 60 ডিগ্রি। ঠিক আছে, এইটা আজকে আমরা কিন্তু এখানে কি করে করতে হয় সেটা হাতে কলমে দেখবো, কাটা কম্পোনেন্টের সাহায্যে আমরা কিন্তু করবো। ঠিক আছে, চলো তাহলে শুরু করা যাক। স্কেলের সাহায্যে 5 সেমি, 8 সেমি এবং 11 সেমি যে রেখাগুলো আছে সেগুলো আমরা কি করবো, টেনে নিব। ঠিক আছে, চলো তাহলে 5 সেমি, 8 সেমি এবং 11 সেমি রেখাগুলো টেনে নেওয়া যাক। আমাদের হয়ে গেল তিনটা রেখা। এখন আমরা সবার আগে দেখো 8 সেমি যে রেখাটা আছে সেটাও তোমরা নিচে নিতে পারো, অথবা 11 সেমি যে রেখাটা আছে সেটাও তোমরা নিচে নিতে পারো। তাহলে আমরা কি করবো, এখানে সবার প্রথমে যে বড়টা আছে অর্থাৎ 11 সেমি সেটাও নিতে পারো, অথবা 8 সেমি যেটা আছে সেটাও নিতে পারো ভূমিতে। ঠিক আছে, আমরা মোটামুটি তাহলে 11 সেমিটাই নিব। তারপর আমাদের কাজ কি থাকবে, এবার কম্পাসে ব্যবহার হবে। কম্পাসটা নিয়ে আমরা কি করব, সবার প্রথম কাজ হলো আমাদের ত্রিভুজটা অঙ্কন করা। ত্রিভুজটা অঙ্কন কেমন করে করব, এক সাইডে 8 সেমি এবং অপর সাইডে 5 সেমি বা 5 সেমি, এই দুটো রেখা কিন্তু আমরা টানবো। ঠিক আছে, তাহলে সে কম্পাসের মাপ নিয়ে আমরা 5 এবং 8 সেমি যে রেখা দুটো আছে সেটা টেনে নিব। আমরা এই 8 সেমি মাপটা নিয়ে এখান থেকে কেটে নিব। নেক্সট 8 সেমি হয়ে গেলে আমরা কত নিব, 5 সেমি ক্রস করে দিতে হবে। ঠিক আছে, এখান থেকে ক্রস করে দিতে হবে। এই কম্পাসের কাজ আপাতত হয়ে গেল। এখন আমাদের স্কেল দিয়ে এটাকে জয়েন করতে হবে। ফার্স্ট আমরা এটা একটা নাম দিয়ে দিই এ বি সরলরেখা। তাহলে আমরা এই বিন্দু থেকে যেখানে ক্রস হয়েছে সেখান পর্যন্ত আমরা একটা সরলরেখা টেনে দেবো, জয়েন করে দেবো এটাকে। বি বিন্দু থেকে আবার আমরা যেখানে ক্রস হয়েছে সেখানে আমরা আবার জয়েন করে দেবো। এই আমাদের জয়েন হয়ে ত্রিভুজ অঙ্কন হয়ে গেছে। এ হলো আমাদের ত্রিভুজ অঙ্কন কমপ্লিট। এরপরে আমাদের কি করতে হবে, এই যে নিচে রেখাটা আছে এবি রেখাটা, এটাকে ভাগ করতে হবে। কেমন করে ভাগ করবো, আমরা এখান থেকে কম্পাস বসিয়ে উপরে কাটবো এবং নিচে কাটবো, আবার এখান থেকে কম্পাস বসিয়ে উপরে নিচে। এর মাপটা কি থাকবে, মাপটা যে কোনো থাকবে, কিন্তু অর্ধেকের থেকে বেশি রাখতে হবে। ঠিক আছে, মোটামুটি অর্ধেক থেকে বড়। এবার তোমাদের উপরে এবং নিচে কাটতে হবে। এই নিচে কাটলে আমরা নিচে কাটলাম এমন, এবং উপরে কাটলাম সেম। মাপটা কোনোভাবে কিন্তু চেঞ্জ করা যাবে না, যতটুকু থাকবে ততটুকুই মাপটাকে সেম রাখতে হবে। এখন আমরা উপরে কেটে দিব এবং তার সঙ্গে আবার নিচে কেটে দেব। নিচে একটু শর্ট হয়েছে, তো যেহেতু শর্ট হয়েছে আমরা সেটাকে আবার কভার করে দেব। ঠিক আছে, এই আমাদের রেখাটা কি হলো, অর্ধেক হয়ে গেল। এখন এটাকে আমরা স্কেল দিয়ে জয়েন করে দেব। দাগটা আমাদের ক্রসের মধ্যে দিয়ে টানতে হবে। দেখো আমরা কি করলাম, এই যে এবি রেখাটা আছে সেটাকে কি করলাম, অর্ধেক করলাম। অর্ধেক করার পদ্ধতি কি, এখান থেকে কম্পাস বসিয়ে উপরে নিচে, আবার এখান থেকে কম্পাস বসিয়ে উপরে এবং নিচে, তারপরে যেখানে ক্রস হয়েছে সেটা দিয়ে কি করতে হবে, তোমাদেরকে দাগটা জয়েন করে দিতে হবে। নেক্সট তোমাদের বলেছে যে এখানে একটা কোণ থাকবে কি 60 ডিগ্রি। তার মানে তোমাকে একটা 60 ডিগ্রি কোণ আঁকতে হবে। সেটা কেমন করে আঁকবে, অবশ্যই কম্পাসের সাহায্যে আঁকবে। এখানে আমাদের 60 ডিগ্রি আঁকতে হবে। তো 60 ডিগ্রি কি যে কোনো মাপে তোমরা নিয়ে এখান থেকে কেটে দিবে। তারপর নেক্সট এখানে বসিয়ে একদম যেখান থেকে শুরু করেছো সেখানে বসিয়ে পেন্সিল দিয়ে আবার টেনে দিবে। তোমাদের হলো এ হলো 60 ডিগ্রি। ঠিক আছে, যেখান থেকে ক্রস হচ্ছে সেটা দিয়ে আমরা কি করবো, এটাকে একটি সরলরেখা আমরা টেনে দিলাম। এতটুকু হয়ে গেল। এর পরের কাজ কি দেখো, এখানে বলেছিল সমান্তরাল সরলরেখা আঁকতে হবে। সমান্তরাল কেমন করে আঁকবো, আমরা এই যে এবি রেখাটা আছে সেই মাপটা কি করতে হবে, কম্পাস দিয়ে আমাদেরকে নিতে হবে। এই আমাদের 8 সেমি মান নেওয়া হয়, কত 11 সেমি আছে না নিচেরটা, এই যে 11 সেমি নিয়েছি এটা আমরা এখানে বসাবো, একদম যেখানে ত্রিভুজটা তৈরি হয়েছে। ঠিক আছে, এই যে বিন্দুটা দেখে নাও যেখানে ত্রিভুজটা তৈরি হয়েছে। এ হলো আমাদের 11 সেমি রেখা এবং এই হলো আমাদের 8 সেমি রেখা। দেখে নাও আবার বি বিন্দু থেকে 8 সেমি রেখাটা টানবো। 8 সেমি রেখাটা কোথা থেকে, বি বিন্দু থেকে, কিন্তু 11 সেমি রেখাটা কোথা থেকে, এই বিন্দু থেকে। তো এই বিন্দুর একটা নাম দিয়ে দিই আমরা সি বিন্দু। ঠিক আছে, সি বিন্দু। তাহলে বি বিন্দু থেকে আমরা 8 সেমি রেখাটা টানবো। এবার দেখো এখানে ক্রস হয়েছে, স্কেল বসিয়ে এই যে সি বিন্দু এবং যেখানে ক্রস হয়েছে সেটাকে আমরা স্কেল দিয়ে জয়েন করে দেব। এখন এই যে এখান থেকে বি বিন্দু পর্যন্ত এটাকে আমরা ডি বিন্দু দিয়ে দিই। ডি থেকে বি পর্যন্ত যে দৈর্ঘ্যটা আছে সেই দৈর্ঘ্যটা তোমাকে এখানে বসিয়ে টানতে হবে। এই যে যেখানে সামান্তরিকের তোমাদের এই 60 ডিগ্রিটা যেখানে টেনেছো, 60 ডিগ্রি যে রেখাটা সেখান থেকে টানতে হবে। তোমরা কিন্তু অবশ্যই যে ত্রিভুজটা হয়েছে সেই ত্রিভুজের সি বিন্দু থেকে কিন্তু টানবে না,
সিডি এখানে আমরা একটা বিন্দু দিয়ে দিলাম ই, ঠিক আছে। সেই ই বিন্দু থেকে তোমাদের এই যে মাপটা ডি থেকে বি পর্যন্ত, এই মাপটা তোমাদের ই বিন্দু থেকে টানতে হবে। এটা কিন্তু কনফিউশন কোনোভাবেই করবে না। দেখো এই যে ডি বিন্দুতে বসালাম আমরা, ডি থেকে কত অবধি, বি অবধি, ডি থেকে বি অবধি এই যে মাপটা নিলাম। এটা কোথা থেকে বসাবো, এটা তোমাদের ভুল হতে পারে। দেখো এটা সি বিন্দু না কিন্তু কখনো, এটা হলো ই বিন্দু থেকে, যেখানে তোমাদের সামান্তরিকের এই যে কোণটা আছে, ঠিক আছে, এই যে 60° কোণটা, সেটা যে রেখাটা ই বিন্দুটা, সেখান থেকে আমরা এটাকে ক্রস করব। হয়ে গেল। এখন আমরা তাহলে কম্পাসটা কেটে দিই। আমাদের কাজ হলো এটা কোথা থেকে জয়েন করবো, আমরা বি বিন্দু থেকে জয়েন করব। এই জয়েন হয়ে গেল। এই দেখো তোমাদের সামান্তরিক ডি বি ই, এখানে এফ দিয়ে দিই, ঠিক আছে, এটাকে আমরা জি দিই, ঠিক আছে। এখন তোমাদের আরেকটা কাজ আছে যেটা করতে হবে, এটা কিন্তু কোনোভাবেই সামান্তরিক নাই, যে জি বিন্দু থেকে বি বিন্দু পর্যন্ত, এটা জাস্ট ডট ডট দিয়ে তোমরা যোগ করে দিতে পারো, জাস্ট ডট ডট দিয়ে যোগ করবে, ঠিক আছে। তাহলে এই হলো তোমাদের সামান্তরিক ত্রিভুজ এ বি সি এর সমান ক্ষেত্রফল বিশিষ্ট সামান্তরিক ডি বি এফ ই অঙ্কন করা হলো। তাহলে আমরা কি লিখব, সুতরাং ত্রিভুজ এ বি সি এর কি অঙ্কন করা হলো, ডি বি এফ ই। এই তোমাদের সম্পাদ্য আঁকা কমপ্লিট। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে কমেন্ট বক্সে। এমন আরো ভিডিও যদি পেতে চাও তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, তার সঙ্গে বেল আইকনটা অন করে দিবে যেন নোটিফিকেশন চলে যায়। এটা হলো আমাদের কোচিং সেন্টার, ঠিক আছে। এখানে কিন্তু বিভিন্ন ক্লাসের অ্যাডমিশন চলছে, তোমরা অ্যাডমিশন নিতে পারো। এখানে 5 থেকে 12 পর্যন্ত সব ক্লাসই পড়ানো হয় এবং সমস্ত সাবজেক্ট পড়ানো হয় খুবই কম খরচে।